ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর 1:15টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারীরা। টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকার সময় নিলেও কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। আমাদের যেন দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হয় এ বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি করব। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কাজ হয়ে গেছে, তারপরেও আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার। অনেকবার মন্ত্রণালয়ে মিটিং করতেছি, ওনারা বিভিন্ন প্রসেসিং দেখায় আর সময় নেই আমাদের কাছে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি আমরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ল্যাব ও তাঁতিবাজার এলাকা অবরোধ করেছেন। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, আপনার কাছে জানতে চাইবো, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এই যে অবরোধের কারণে যে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সেখানে সড়কে যে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেই চিত্র আমাদের সামনে একটু তুলে ধরবেন। যে 7 কলেজের যে দাবি ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির বিষয়ে কিন্তু আজকে আমরা দেখেছি এখানে 3টি কলেজ অবরোধ করেছেন, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ। তারা 1:15টার দিকে এখানে অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নেওয়ার ফলে কিন্তু এই চারপাশের এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ইমার্জেন্সি যে যানবাহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স, সেগুলোকে তারা ছাড় দিচ্ছে এবং তারা বলছেন যে একদম ফিক্সড ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তারা বলছেন তারা প্রায় 1.5 বছর ধরে এখানে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ঘোষণা, সেই ঘোষণা বিষয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করছেন, তবে পরিপূর্ণ কোনো ঘোষণা আসছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন বারবার তাদেরকে ডেট দিচ্ছে, কিন্তু তাদেরকে সেই কাঙ্ক্ষিত যে তাদের যে 7 কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ কিন্তু তারা সেই জারি করছে না, যার ফলশ্রুতিতেই আজকে তারা রয়েছে। এবং আজকে কিন্তু আরও 2টা জায়গায় অবরোধ করেছে, টেকনিক্যাল এবং তাঁতিবাজার মোড়ে। সেখানেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। শিক্ষার্থীদের বলছেন যে তারা 15 জানুয়ারির আগে রাজপথে নামতে চাননি, কিন্তু সরকার থেকে তারা এখন পর্যন্ত তারা নির্ধারিত কোনো ডেট পাচ্ছেন না এবং তারা শঙ্কা প্রকাশ করছেন যে তারা আগামীকালকে যেহেতু তারা অধ্যাদেশ জারি করবে না এমন একটা তথ্য পেয়েছে, যার ফলশ্রুতিতে তারা আজকে এখানে নেমেছে এবং তারা বলছেন যে যখনই অধ্যাদেশ জারির ঘোষণা আসবে তারা এখান থেকে উঠে যাবেন। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চারপাশের যে সড়ক এবং গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু ঢাকা মেডিকেল সহ শাহবাগে যাতায়াতের সড়ক, সেই সড়কগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু আপনার কাছে একটু জানতে চাই, আজকে আপনারা এখানে কি দাবিতে অবস্থান নিয়েছেন একটু বলবেন? আমরা লাইভ দিচ্ছি তো এখানে। আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। আপনারা তো জানেন যে আমরা দীর্ঘ 1.5 বছর যাবৎ অধ্যাদেশের জন্য, মানে একটা ইউনিভার্সিটির জন্য স্বতন্ত্র পরিচয়ের জন্য আন্দোলন করে যাচ্ছি। তো যেহেতু সরকার আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে এবং সব কিছু মোটামুটি কমপ্লিট, তাহলে কেন আমাদের অধ্যাদেশ দিতে দেরি হচ্ছে? সেই দাবিতেই আমরা আজকে ব্লকেট কর্মসূচি পালন করছি। আশা করছি আমাদের দ্রুত অধ্যাদেশ দিলে আমরা এখান থেকে উঠে যাব। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে অধ্যাদেশ জারি করার সঙ্গে সঙ্গে তারা সড়ক ছেড়ে দেবেন। তো এখন পর্যন্ত সায়েন্স ল্যাব মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে।